আজকে আপনাদের সঙ্গে নতুন রেসিপি শেয়ার করছি। নতুন না, পুরাতন। বাসি ভাত থেকে যায় না, ওই বাসি ভাতের রেসিপি, ভাত ভাজা। এখনকার শীতের সিজন না, ওই সময় পান্তা অনেকেই খেতে চায় না। এরকম ভাতের এরকম সবজি দিয়ে ভাজা করলে খুবই ভালো লাগে খেতে, অন্য রকম লাগে খেতে। তার জন্য যাদের ঘরে যেরকম সবজি থাকুক, বাঁধাকপি, ফুলকপি, বরবটি, বিনস, মটরশুঁটি, ধনেপাতা, সব রকম সবজি দিলেও ভালো হয়। বাচ্চারাও খেতে পারে। এরকম করলে বাচ্চাদেরও সুবিধা হয়, বাচ্চাদের সবজি খাওয়ানোও যায়। আমাদের ঘরে গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, ফুলকপি এগুলো ছিল, এগুলো দিয়ে বানালাম। ফুলকপির ডাঁটিটাও ভালো লাগে দিলে, এই সময় নরম হয়, শীতের সিজন যেহেতু না, সেই জন্য নরম হয়। তারপর টমেটোটাও দিলাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, আলু যে দিতে পারে, নাও দিতে পারে, অপশানে থাকে। তারপর চিনেবাদামের ভাজা দিলেও খুব ভালো লাগে, ভাত ভাজাতে খেতে অন্যরকম টেস্ট লাগে। আর চিনেবাদাম খেতে বাচ্চারাও ভালো লাগে, বিশেষ করে আমাদের ঘরে বাচ্চাদেরা বেশি আছে বলে ওই জন্য এই রেসিপিটা করা। কড়াইতে প্রথমে তেল দিয়ে তারপর সব রকম সবজি ভেজে নিলাম। ফার্স্ট টাইমে আমি গাজর, আলু আর ফুলকপি ভাজা করে নিলাম, কারণ ক্যাপসিকাম আগে থেকে দিলে সে বেশি সেদ্ধ হয়ে যাবে। বেশি সেদ্ধ ক্যাপসিকাম খেতে ভালো লাগে না, টেস্ট তার ভালো হয় না। অন্য পাশে চিনেবাদামের ভাজাটা বসিয়েছিলাম, চিনেবাদামটা ভাজা হয়ে গেল। তারপরে এদিকে দেখলাম সব সবজি ভাজা হয়ে গেছে। ভাজা করার পর ক্যাপসিকাম দিলাম, ফুলকপি, বাঁধাকপিটা দিইনি, ফুলকপি, গাজর, আলু এগুলো ভাজা হওয়ার পর আমি ক্যাপসিকাম দিলাম। তারপর ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিলাম। সমস্ত সবজিটাকে ভালো করে ভাজা করতে হবে, তেল একটু বেশি লাগবে। সমস্ত সবজি ভাজা হয়ে গেছে, তারপরে ভাত দিলাম। ভাতটাকে অল্প তেলে তারপর নুন, তারপর গোলমরিচ গুঁড়ো, যাদের ঘরে গোলমরিচ গুঁড়ো থাকতে পারে, না থাকতে পারে, ঘি অপশন দিতে পারে, নাও দিতে পারে, কিন্তু ঘি আরও দিলে ভালো হয়। তারপর সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে ভাজা হলো, খেতে খুবই সুন্দর হয়। ভালো হয়েছে।